আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, রেস্কিউ পাখি লাভার চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো গোল্ডেন ফিঞ্চ পাখির বাচ্চা। প্রিয় ভিউয়ার্স, আমার এভিআইডিতে গোল্ডেন ফিঞ্চ পাখিতে কটা বাচ্চা তুলেছে আপনাদেরকে দেখাবো। এই 2 মাসের ভিতরে কটা ডিম বাচ্চা আমি পেয়েছি সেই প্রোগ্রেসটাই আপনাদেরকে দেখাবো। আমি এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া হচ্ছে গোল্ডেন ফিঞ্চ আর 5 পেয়ার বেঙ্গলি ফিঞ্চ আমি এনেছিলাম অক্টোবর মাসের 2 তারিখে। প্রায় 2 মাস হতে চলে। এই 2 মাসের ভিতরে আমি কটা ডিম কটা বাচ্চা পেয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটায় 2টো ডিম রয়েছে, 2টো ফার্টাইল হবে। একটা হচ্ছে গোল্ডেন ফিঞ্চের ডিম আর একটা হচ্ছে বেঙ্গলি পাখির ডিম। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটায় 7টা বাচ্চা আছে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন যে একটা ঝুড়িতে 7খানা বাচ্চা কিভাবে বেঙ্গলি ফিঞ্চ মানে খাইয়ে বড় করছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকবেন। এই যে দেখাচ্ছি 7খানা বাচ্চা, আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, 7খানা বাচ্চা বেঙ্গলি ফিঞ্চে খাইয়ে বড় করছে। সবার খাদ্য থলিতে বেশ খাবার রয়েছে, আমি আপনাদেরকে বার করে দেখাবো বাচ্চাগুলো। এই যে একা ভিডিও করছি তো অসুবিধা হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। এই যে পাখির বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা বাচ্চা, এই একটা। প্রিয় ভিউয়ার্স, পাখির বাচ্চা আপনারা দেখেন কত সুন্দরভাবে ফিট করিয়েছে। 7খানা বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা, এই যে 4টে, 5টা, এই 6টা, এই 7টা। এই 7টা বাচ্চা কত সুন্দরভাবে ফিট করিয়েছে দেখেন। এইগুলো হচ্ছে বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন এই 2 মাস হচ্ছে আমি পাখিগুলো নিয়ে এসেছি। 2 মাসের ভিতরে এই 7টা বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা এখান থেকে আমি পেলাম। আর প্রিয় ভিউয়ার্স, আমি দেখাবো গোল্ডেন ফিঞ্চের বাচ্চা একটা রয়েছে, 2টো ডিম দিয়েছিল প্রথমেই। অনেকেই প্রথমেই ডিম ফার্টাইল হয় না। আমার এই এভিয়ারিতে প্রথম ডিমই 2টো দিয়েছিল। 2টো ডিমের মধ্যে একটা ইঁদুরে ফুটো করে দিয়েছিল আর একটা থেকে বাচ্চা উঠেছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি এই বাচ্চাগুলো রেখে দিই। প্রিয় ভিউয়ার্স, অনেকে বলে যে বাচ্চা যদি বার করা হয় বেঙ্গলি ফিঞ্চে খাওয়ায় না, পুরো বাজে কথা। তারও একটা সিস্টেম আছে কিভাবে পালন করবেন, কোন পদ্ধতিতে মানে বার করলে বেঙ্গলি ফিঞ্চের অসুবিধা হবে না, সমস্ত কিছু আমি আপনাদেরকে বলবো আর দেখাবো। এই যে বাচ্চাগুলো আমি রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কেমন খাবার খাইয়েছে, প্রতিটা বাচ্চাকে কত সুন্দর ফিট করিয়েছে। আজকে কিন্তু আমি এদেরকে কোনো সফট ফুড দেয়নি, কারণ একটু মানে মেঘলার আবহাওয়া আছে বলে আমি কোনো সফট ফুড দেয়নি। প্রিয় ভিউয়ার্স, আপনারাও যখন পাখি পালন করবেন একটু ওয়েদার বুঝে তবে সফট ফুডটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে পাখিগুলো আমি রেখে দিলাম, 7খানা বাচ্চা খুব সুন্দর এদেরকে খাইয়ে বড় করছে। প্রিয় ভিউয়ার্স, আমি একা ভিডিও করছি, অসুবিধা হচ্ছে। আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি সমস্ত মানে খাঁচাটি আমি দেখাবো যে কিভাবে মানে ডিম বাচ্চা রয়েছে। এই যে এই খাঁচাটায় দেখালাম 7টা বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা, ওই যে আমি রেখে দিলাম 7টা বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা। প্রিয় ভিউয়ার্স, এই যে এই ঝুড়িটায় মোটামুটি একটা গোল্ডেন ফিঞ্চের বাচ্চা রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে এই ঝুড়িটায় একটা মানে গোল্ডেন ফিঞ্চের বাচ্চা রয়েছে। আসেন একটু দেখাই।
প্রিয় ভিউয়ার্স, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকবেন। এক হাতে ভিডিও করছি, অসুবিধা হচ্ছে। এই যে গোল্ডেন ফিঞ্চ পাখির বাচ্চাটা, এই যে দেখেন কত সুন্দরভাবে ফিট দিয়েছে গোল্ডেন ফিঞ্চের বাচ্চাকে। এই দুটো ডিম দিয়েছিল, দুটো ডিমের মধ্যে একটা ইঁদুরে কামড়ে দিয়েছিল, ওইটা ডিমটা নষ্ট হয়ে যাওয়ার পর এই একটা ছিল, একটাতেই বাচ্চা দিয়েছে। তারপরে 3টে ডিম দিয়েছিল, 3টে ডিমের মধ্যে 2টো আনফার্টাইল হয়েছে আর একটা ফার্টাইল হয়েছে, একটা ডিম রয়েছে। তাই আপনারা যারা গোল্ডেন ফিঞ্চ পাখি পালন করব ভাবছেন, একটু ওয়েট করেন। মোটামুটি 4 থেকে 5 মাস আমি এই গোল্ডেন ফিঞ্চ পালন করার পরই আপনাদের আমি ডিসিশন দিয়ে দেবো সত্যিই কি গোল্ডেন ফিঞ্চ পাখি পালন করে কোনো লাভবান হওয়া যায়। তা একটা কি আমি যেটুকুনি বুঝতে পারছি, পাখিতে লস হবার কোনো নেই। কেননা এই 2 মাসের ভিতরে আমি 5 কিলো খাবার কিনেছিলাম, 5 কিলোর মধ্যে অর্ধেকটা খাবারও আমার ফুরায়নি। তার অর্ধেকটা খাবারে যদি 2.5 কেজি যদি খাবার খায়, তো 2.5 কেজি খাবার খাইয়ে আমি একটা গোল্ডেন ফিঞ্চ বাচ্চা পেয়েছি, 7টা বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা পেয়েছি, আর প্লাস একটা গোল্ডেন ফিঞ্চের ডিম রয়েছে, সেটা ফার্টাইল হবে। প্রিয় ভিউয়ার্স, এ থেকে বোঝা যাচ্ছে লস হবার কোনো আশা নেই। আশা বলতে লস হবে না, যতটুকু নিয়ে হবে লাভ হওয়ার আশাই রয়েছে। তাই আপনারা যারা গোল্ডেন ফিঞ্চ পাখি পুষবেন একটু অপেক্ষা করুন। 4 থেকে 5 মাস পরে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো সত্যি কি এ থেকে কিছু আর্নিং করা সম্ভব যদি হয়। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।